বেশ কিছুদিন আগে অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েটরের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল, কারণ তারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছিল না। সবাই কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে, আমি কেন পাচ্ছি না, এই দুশ্চিন্তায় তাদের ঘুম হচ্ছিল না। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ফেসবুক কিন্তু অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েটরকে এই কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিছে। এখন তাদের আর একটা দুশ্চিন্তার বিষয়, আর সেটা হলো তারা ইনকাম কেন করতে পারতেছে না ভালো মাপে, বা কেন ইনকামটা ডাউনগ্রেড হচ্ছে, বা ইনকামটা কিভাবে বাড়াতে পারে। সো ফেসবুক কিন্তু এই অপশনটা খুব সহজেই দিয়ে দিছে, আর আপনি খুব সহজে আপনার পেজ বা প্রোফাইলটা চেক করতে পারেন যে আপনার ইনকামের লেভেলটা কিভাবে এগোচ্ছে, বা আপনি যে ইনকামটা করতে চাচ্ছেন আপনার প্রোফাইলটা কোনভাবে রাখলে আপনার ইনকামের লেভেলটা ঠিক থাকবে। সো আমরা প্রথমে ড্যাশবোর্ডের থেকে যদি কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করি, এখানেই একটা লেখা আছে যে ইওর আর্নিং পোটেনশিয়াল, অর্থাৎ তোমার আর্নিংয়ের যে সম্ভাব্য রেটটা সেখানে কিন্তু দেখাবে। সো এখানে ক্লিক করলে আমরা যেটা দেখতে পারবো সেটা হলো ইওর প্রোফাইল আর্নিং পোটেনশিয়াল, মানে যদি প্রোফাইলে কাজ করেন সেক্ষেত্রে এটা দেখাবে, আর যারা পেজে কাজ করতেছে তাদের পেজে অপশনে দেখাবে। সো এখানে দেখেন এক্সিলেন্ট লেখা থাকতে হবে। এখানে যদি আপনি এক্সিলেন্ট লেখা রাখতে পারেন সেক্ষেত্রে আপনি ধরে নিতেই পারেন যে আপনার সব দিকে ঠিক আছে, কারণ এখানে এক্সিলেন্টের নিচে দেখেন কি আছে, অডিয়েন্স এঙ্গেজমেন্ট। আপনার যদি অডিয়েন্স এঙ্গেজমেন্টের রেটটা এক্সিলেন্ট পর্যায়ে থাকে সেক্ষেত্রে আপনি নিশ্চিত থাকুন যে আপনার ইনকামের লেভেলটা পোটেনশিয়ালি এক্সিলেন্ট আছে। কারণ কি? কারণ প্রতিনিয়ত যারা আপনার কন্টেন্টগুলো দেখতেছে বা আপনার ভিডিও দেখতেছে তারা তাদের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে সেখানে কমেন্টস রেখে যাচ্ছে, আর সেই কমেন্টসের রিপ্লাই যদি আপনি প্রতিনিয়ত দিতে পারেন সেক্ষেত্রে আপনার অডিয়েন্সের সাথে আপনার এঙ্গেজমেন্টটা এক্সিলেন্টই থাকবে। সো সেকেন্ড যেটা দেখে দেন কন্টেন্ট অরিজিনালিটি, অর্থাৎ আপনি কোন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন, সেটা কি অরিজিনাল না ডুপ্লিকেট বা আনঅরিজিনাল, সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। এটা যদি আপনি আনঅরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করেন সেখানে হয়তো বা পোর লেখা থাকতে পারে, অথবা গুড লেখা থাকতে পারে, অথবা ভ্যারি গুড লেখা থাকতে পারে। সো আপনি চেষ্টা করবেন সবসময় অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করার, আর এখানে অবশ্যই এক্সিলেন্ট লেখাটা থাকতে হবে। থার্ড যেটা আছে সেটা হলো ট্রাস্ট। আপনার অডিয়েন্স আপনাকে কত পরিমাণ ট্রাস্ট করে, বা ফেসবুক আপনাকে ট্রাস্ট করে কিনা। আমরা যেহেতু এখনও ভিডিও ভাইরাল করতে পারিনি বা আমাদের অডিয়েন্স সেই লেভেলে আসে নাই, সেক্ষেত্রে এখানে ট্রাস্ট লেখাটা এখনও আসে নাই। যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার তাদের কিন্তু এই লেখাটা ট্রাস্টেড আছে, যারা অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করতেছে। কারণ নতুন নতুন অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে তাদের ভিডিওই কিন্তু সাজেস্ট করে, বা যারা নতুন আসতেছে বা পুরাতন যারা আছে তাদের কাছেও কিন্তু সাজেস্ট করে, কারণ ফেসবুক এখানে তাদের ট্রাস্টেড হিসাবে ধরে নিয়েছে। ওকে, আরেকটা আছে যেমন গ্লোবাল রিচ। আপনার ভিডিওগুলো বা আপনার কন্টেন্টগুলো কোন কোন দেশ থেকে দেখা হচ্ছে, বা আপনি এটা দেখেও কিন্তু আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন। কিভাবে? দেখা গেলো আপনার আমেরিকা বা ইটালি বা কানাডাতে বেশি মানুষ দেখে আপনার ভিডিও, সো তাদের উদ্দেশ্য করেও কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারেন। অথবা বাংলাদেশে যারা প্রচুর পরিমাণ আপনার ভিউ পাচ্ছেন তারা বাংলাদেশিদের টার্গেট করেই কিন্তু আপনারা প্রচুর পরিমাণ কন্টেন্ট তৈরি করতে পারবেন। সো এটা কিন্তু খুব সুন্দর একটা বিষয় যে আপনার এই প্রোফাইলের আর্নিং পোটেনশিয়ালটা সর্বসময় চেষ্টা করবেন যে এক্সিলেন্ট রাখার। এখানে যদি গুড, ভেরি গুড বা পোর হয়ে যায় সেক্ষেত্রে আপনি মনে করবেন যে আপনার প্রোফাইলটা কিন্তু তেমন ভালো ইনকাম করতেছে না। সো এই বিষয়টা এই জন্য দিয়েছে যে আপনার কোনো ডাক্তার বা কবিরাজের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই, বা আপনার প্রোফাইলটা চেক করারও কোনো প্রয়োজন নেই, আপনি নিজেরটা নিজেই করতে পারবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।